হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আর সবাই খুব খুব ভালো থাকুন। বন্ধুরা দেখুন, বারাসাতের কালী পুজো বিখ্যাত প্যান্ডেলগুলোর মধ্যে অন্যতম সেরা সেরা প্যান্ডেল সেরা প্যান্ডেল এটি একটি। এটি হচ্ছে বারাসাতের রাইজিং ক্লাবের পুজো, শ্যামা কালী পুজোর প্যান্ডেল। এবারের থিম রুদ্ররূপে রুদ্রাণী, কিন্তু যে প্যান্ডেলের প্রবেশের মুখে এবং প্যান্ডেলের প্রবেশের পর অসাধারণ কারুকার্যের দ্বারা এই মণ্ডপটাকে নির্মিত করা হয়েছে। আমার তো অসাধারণ লেগেছে এই মণ্ডপের বাইরের এবং ভিতরের কারুকার্য। আর একটু একটু করে প্রবেশ করছি এই মণ্ডপের মধ্যে। এটা হচ্ছে রাইজিং ক্লাবের সেরা পুজোগুলোর মধ্যে একটি, আর রাইজিং ক্লাবেরই পুজো এটা। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে নতুন নতুন কন্টেন্ট বানাতে। আর এই দেখুন বন্ধুরা, হাঁসকে যে বিভিন্ন রকমভাবে কারুকার্যের দ্বারা তৈরি করা যায়, সত্যি অভাবনীয় একটা এখানে কল্পনা থেকে তৈরি করা হয়েছে মণ্ডপটা। রুদ্ররূপে রুদ্রাণী, মাকে দেখুন, এই দেখুন রুদ্ররূপে রুদ্রাণী, অসাধারণ একটা মানে থিম এবং অসাধারণ যে মূর্তি তৈরি যে মূর্তি মায়ের, অসাধারণ লাগছে। বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আরও একটি পুজো মণ্ডপের ভিডিও এর মধ্যেই দেখাবো। এটি হচ্ছে দেখুন, এটি আর একটি পূজা মণ্ডপ, বারাসাতের অন্যতম সেরা পুজো প্যান্ডেলগুলোর মধ্যে এটিও আর একটি সেরা পুজো মণ্ডপ। এটি হচ্ছে বারাসাতের রেজিমেন্টের পুজো মণ্ডপ। আর এবার 2024-এর থিম হচ্ছে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস। সত্যি আমি যদিও যাইনি সেই ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস, কেমন কে জানি না, আমি যদিও দেখিওনি কখনো, আর কখনো সৌভাগ্য হবে কিনা সে ভগবানই বলতে পারবে। যাই হোক, কিন্তু যেভাবে নির্মাণ করা হয়েছে এই ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসটাকে এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অসাধারণ মণ্ডপের ভেতরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি অসাধারণ কারুকার্যের দ্বারা তৈরি করা হয়েছে, চারিদিকে যেন চমকাচ্ছে। অসাধারণ সুন্দর চুমকি বা কোনো কিছু যেগুলো উজ্জ্বল টাইপের পাথর, সেইগুলো দিয়েই তৈরি করা হয়েছে ভেতরটাতে উপরে। আর এই যে মাকে অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে মাকে, স্নেহময়ী মা। আর দেখুন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এই আমরা পুজো দেখার মাকে দর্শন করার পর বার হয়ে গেছি মণ্ডপ থেকে, বার হয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি রাস্তায় তো আলোয় আলো সেজে উঠেছে, আর মানুষের ভিড় উপচে পড়ছে ঠাকুর দেখার জন্য। সত্যি এই এক অন্যতম অভিজ্ঞতা আমার। আপনাদের কেমন লেগেছে